नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाई के नमस्कार बोलছি। আর আজকে রান্না করব হচ্ছে হাতে হচ্ছে ফুলকপি, এক হাতে হচ্ছে মুরগি। তো মুরগি, ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে আজকে হচ্ছে মুরগি, দেশি মুরগি রান্না করব। তো চলো আমি কি করে রান্না করতেছি, সবাই তো ঘরে ঘরে রান্না করো, তো আমি কি করে রান্না করতেছি চলো দেখো। মুরগি সালান লাগবে, তা কড়াইটা বসাই দিই, জল দিয়ে দিচ্ছি। হচ্ছে আলু, 4টে আলু দেব, কাঁচা টমেটো দেব আর ফুলকপি দেব। ফুলকপি পুরো ফাটা, খালি এই বোটাটা একটু এরকম করে কেটে নেব। ওরাও থাকবে। টমেটো কেটে নিচ্ছি। গরম জল হতে হতে আমার সবজি কাটাও হয়ে যাবে। রসুন আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিচ্ছি। জিরে আমি একসাথে নিচ্ছি, একসাথে আমি বেটে নিচ্ছি। ধনিয়া জিরা বাটা হয়ে গেছে। শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে দিচ্ছি, এই গাছতলায় বড়ের পাতা, তারপরে কালা জামের পাতা শুকাইছি, গাছতলায় পাতা ভরা। আমাকে তো এখানে পাতা দিয়ে রান্না করে না, তা আমি একটু পাতা দিয়ে রান্না করতেছি। আমাকে তো এখানে আন্দামানে তো কাঠের গাদা, অনেক পাতা পড়ে রয়েছে, তো আমি কিছু পাতা শুকাইছি, এতে পাতা দিচ্ছি, তো পাতায় ভালো আগুন জ্বলতেছে। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি, ভেজে নিচ্ছি।
লবণ দিয়ে দিচ্ছি ফুলকপিতে। হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লবণ আর হলুদ দিয়ে টমেটো বেশি ভাজবো না, হালকা করে ভেজে দেব। টমেটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। টমেটো বেশি ভাজবো না, টমেটো হালকা করে ভেজে নেব। টমেটো, ফুলকপি আর আলু সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। মুরগি আমার কাটা হয়ে গেছে, কেটে কুটে নিয়ে আসা হয়ে গেছে। মুরগিতে তেল, হলুদ, মুরগির তেল দেখলে বুঝতে পারতেছ কিরকম তেল হয়েছে। লবণ। এখন তো শীতকালে তো হাঁস মুরগি সপ্তাহেই তেল হয়। অল্প করে জিরে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব মশলা আমি একবারে দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংস দিয়ে দিচ্ছি। কষানি হয়েছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে কষাই নেব। কালারটা কি সুন্দর আসছে না। ছেলের বন্ধু বান্ধবরা খেলা করতেছে পিছে, সব ওই একজন পিছে একজন। মাংস ভালো করে কষাই নিচ্ছি, এবারে আমি জল ঢেলে দিচ্ছি।
দেশি মুরগি তো একটু জল বেশি দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। তরকারি এখন তেলের পরে দেব, নামাই নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি তেলের পরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি আর জিরে একসাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি তরকারি দেব। এবারে আমি ফুলকপি এরপর দিয়ে আমি সাজায় সাজায় দিয়ে দিচ্ছি। আর কাঁচা টমেটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপিও গলে গেছে, সুন্দর গলে গেছে। এবারে তরকারি হয়ে গেছে, আমি নামাই নেব। তরকারি হয়ে গেছে, ঘরটা আমি বানাইছি। ঘরটা যদি ভালো লাগে লাইক করে দেবা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আমাকে ঘর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপির তরকারি কীরকম হয়েছে? ফুলকপি দিয়ে মুরগি দিয়ে তরকারি, দেশি মুরগি। বন্ধুরা কেবল ঘর দেখো, ছোটো ছোটো ঘর বানাইছে আমার ছেলেপেলের বন্ধুরা। আমার ছেলের একজন ছোট একটা ঘর দেখাইছে, আরেকজনে দেখাইছে, দুইজন বানাইছে। ওটা হচ্ছে আমার ছেলের তিনজন বন্ধু। আরও আসছে, আগেও ব্লকে সারা আসছে, আর এরা আজকে ঘর বানাইছে। আমার বন্ধুকে ঘরটা যদি তোমরা পছন্দ হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। লাস্ট থেকে প্রথম অবধি ভিডিওটা দেখবা, স্কিপ করে দেখবা না। আমি কি রান্না করছি? দেশি মুরগি, ফুলকপি, কাঁচা টমেটো আর আলু দিয়ে তরকারি রান্না করছি। তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।